নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ময়মনসিংহের বালুকায় ধর্ম নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগে পোশাক কারখানার এক দরিদ্র হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দীপুচন্দ্র দাস, 27 বছর বয়স, জামিরদিয়া ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। কারখানার ভেতরে এক শ্রমিক দীপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। ওই অভিযোগের কথা জানাজানি হলে স্থানীয় লোকজন এবং কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করে। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করে। তখন কারখানার নিরাপত্তা কর্মীরা দীপুকে বাইরে পাঠিয়ে দেন। চিন্তা করছেন, কারখানার নিরাপত্তা কর্মীরা দীপুকে জনরোষের হাতে তুলে দেন। উত্তেজিত জনতার মার ধরে দীপু ঘটনাস্থলেই মারা যায়। পরে কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এই ঘটনা ঘটে। এর বাইরে কোনো কিছু আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি। ধর্ম অবমাননা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের মুখে মুখে এটি ছড়িয়েছে। এর উৎস আমরা এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। এই হলো প্রকৃত ঘটনা। মানুষ আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই। তখন তারা নবীজি দুষ লাগাইয়া বাচ্চার মধ্যে বিষায়া দিচ্ছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেটকে আমরা কি করবো? আমার ছেলেরা করবো, আমার ছেলেটা অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আমার মনে হয় এটা আমরা করবো। আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার মতো লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবদ্ধ করতো সেকশনের মধ্যে, ওই বকাবদ্ধের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল। তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। আমরা ঢুকতেছি যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে, তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তাকে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই। তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে বাচ্চার মধ্যে বিষায়া দিচ্ছে। দর্শক, উন্মত্ত জনতার পিটুনি, হাত পা বেঁধে আগুন দিয়ে একটা নিরীহ হিন্দুকে হত্যা করা হয়েছে ধর্মের নামে। আমাদের প্রশ্ন, এটা কেন বারবার ঘটছে? কারা করছে? রাষ্ট্র কি করছে? আর আমরা সমাজ হিসাবে কোথায় দাঁড়িয়ে আছি? দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি নবী মোহাম্মদ সম্পর্কে অবমাননাকর কথা বলেছেন। কিন্তু কি বলেছেন জানা নেই, কোথায় বলেছেন জানা নেই, কোনো ভিডিও অডিও লেখা একটিও নেই। শুধু তিনি অবমাননাকর কথা বলেছেন, কিন্তু আজ পর্যন্ত কি বলেছেন, কোথায় বলেছেন, কিভাবে বলেছেন আমরা জানি না। বিষয়টি আরেকবার ভাবুন দর্শক। কারখানার ভেতরের এক শ্রমিক দীপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেছে।
এবং ওই কথা জানাজানি হলে স্থানীয় লোকজন এবং কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ শুরু করে। পরে লোকজন কারখানার ফটক ভাঙার চেষ্টা করলে কারখানার নিরাপত্তা কর্মীরা দীপুকে বাইরে পাঠিয়ে দেন। দিস ইজ দ্য জব অফ এ সিকিউরিটি গার্ড অর এ সিকিউরিটি টিম। বাইরে পাঠিয়ে দিয়েছে। সেই নড়াইলে আপনাদের নিশ্চয়ই শ্যামল বিশ্বাস, যেই নড়াইল ডিগ্রি কলেজের যেই প্রিন্সিপাল, তার কথা মনে আছে, যখন উন্মত্তা জনতা এসেছিল যে ধর্ম অবমাননা হয়েছে, তখন পুলিশ 300-400 পুলিশ সেইখানে ছিল, কলেজের স্টাফ ছিল, ছাত্রছাত্রীরা ছিল। সেই তাদের সামনে জুতার মালা পরিয়ে সেই প্রফেসর শ্যামলকান্তি বিশ্বাসকে তখন কিন্তু সেই মবের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেদিন তিনি বেঁচে গেছেন, যে সেই মব তাকে হত্যা করেনি, কিন্তু আজকে এই দীপু দাস কিন্তু বাঁচতে পারেনি। দীপু দাসকে খাবার জন্যই এই জঙ্গিরা এসেছিল এবং তাকে পাঠিয়ে দেওয়ার পরে, বাইরে পাঠিয়ে দেওয়ার পরে মব জড়ো হলো, তাকে মারধর করা হলো, তারপরে দড়ি দিয়ে তাকে বেঁধে গাছের মধ্যে টাঙানো হলো, তারপরে সেইখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। কি বিভৎস! কিন্তু দর্শক, এর মধ্যে কেউ প্রশ্ন করলো না। ধর্মীয় উন্মাদনার যুগকাষ্টে খুন হলো একটা তাজা প্রাণ। এইটাই মব ভায়োলেন্স, এইটাই ধর্মীয় ভিজিল্যান্টিজম, যে ধর্ম রক্ষা তাদেরকে করতে হবে। তারা কি ধর্মে আদৌ বিশ্বাস করে? তাদের নবী, তাদের আল্লাহ বলেছে যে তারা তাদের মান সম্মান, তারা কোরআন রক্ষা করবে, তারা তাদের মর্যাদা রক্ষা করবে। তো সেই মর্যাদার দায়ের ভার কি আপনাদের উপর চলে এসেছে? এখন আপনারা নিজেরাই আল্লাহ সেজেছেন, আপনারা নিজেরাই হজরত মোহাম্মদ সেজেছেন। বিষয়টা কিন্তু সেরকমই মনে হচ্ছে। তো দর্শক, একটা কথা আমরা স্পষ্ট করে বলতে হবে, সেটা হলো এইরকম হামলা হিন্দু যুবকদের বিরুদ্ধে প্রায় হর হামেশাই হচ্ছে। প্যাটার্নটা খুব পরিচিত। কারো নাম ছড়িয়ে দাও, বলো সে কিছু একটা বলেছে, তারপর ধর্মরক্ষার এজেন্টরা সেইখানে ঝাঁপিয়ে পড়বে। কেউ ভাবে না সেই মানুষটির একটি পরিবার আছে, তার স্ত্রী সন্তান আছে, তার মা বাবা আছে। এক মুহূর্তে একজন জলজ্জন্ত মানুষ গুজব থেকে লাশে পরিণত হয়ে গেল। মৌলবাদ মানুষকে অমানুষ করে তোলে, আর যারা মৌলবাদকে প্রশ্রয় দেয় তারাও কিন্তু অমানুষ। মৌলবাদ মানুষকে প্রশ্ন করতে দেয় না, সন্দেহকে তারা প্রমাণ বানায়, হিংসাকে ন্যায় বানায়। এখানে বিচার নেই, এখানে মানবিকতা নেই, এখানে শুধু আছে পাশবিক উল্লাস। এই মানসিকতা সমাজকে ধীরে ধীরে বর্বর করে তোলে। বাংলাদেশ এখন এক বর্বর রাষ্ট্রের নাম। এইটাই হলো ইসলামিক এক্সট্রিমিজম, উগ্রবাদী মব সংস্কৃতি, ধর্মের নামে আইন বিরোধী সহিংসতা। সবাই বলে ইসলাম শান্তির ধর্ম। অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এসব অনুমোদন করে না। কিন্তু প্রশ্ন, যারা ইসলামের কথা বলে মানুষ পুড়িয়ে মারছে, যারা ধর্মের নামে খুনে উল্লাস করছে, তারা তো প্রমাণ রেখেই ইসলামের অবমাননা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায়? এখন আসি সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। যখন শরীফ ওসমান হাদির মৃত্যু ঘটে, দেশ জুড়ে মিছিল, বিক্ষোভ, বিবৃতি, শোকবার্তা, সামাজিক মাধ্যমে আবেগের ঢল, রাজপথ উত্তাল হয়, মিডিয়া সরব হয়, নেতারা কথা বলেন। দীপুচন্দ্র দাসের জন্য এই প্রতিক্রিয়া কোথায়? দীপুর মৃত্যুতে কোনো জাতীয় প্রতিবাদ নেই, কোনো রাষ্ট্রীয় শোক নেই, বরং লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, একটা কমলো। এই পার্থক্যের কারণটা কি? সত্যটা ভয়ঙ্কর, সত্যটা
খুবই নির্মম। হাদি মুসলমান, দীপু হিন্দু, এইটাই বাস্তবতা। আজ বাংলাদেশ চালাচ্ছে একজন নোবেল শান্তি পুরস্কারধারী, কিন্তু প্রশ্ন হলো এই হত্যাকাণ্ডগুলির বিরুদ্ধে, সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে, মৌলবাদী সহিংসতার বিরুদ্ধে আমরা কি তার মুখে কোনো স্পষ্ট প্রতিবাদ শুনেছি? বরং কি শুনেছি? গুজব, অতিরঞ্জন, বিচ্ছিন্ন ঘটনা। এই অস্বীকারী মৌলবাদকে প্রশ্রয় দেয়। রাষ্ট্র যদি বলে এগুলি বড় কিছু নয়, তাহলে জনতা বলে তাহলে আরও করো। আজ বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, বৌদ্ধরা নিরাপদ নয়, খ্রিস্টানরা নিরাপদ নয়। নিজেদের মাতৃভূমিতেই তারা ভরসা পাচ্ছে না, তারা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে, সন্তানদের নিয়ে আতঙ্কে আছে। একটি দেশ যখন নিজের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ নৈতিকভাবেই ব্যর্থ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, হিন্দু খুন হলে, বৌদ্ধ খুন হলে, খ্রিস্টান খুন হলে একদল মানুষ পুলকিত হয়, মনে মনে ভাবে অন্তত একটা তো কমলো। এই মানসিকতা নিয়ে কোনো সমাজ সভ্য থাকতে পারে না। এই অসুস্থ দেশ, এই অসুস্থ বিশ্বাস, এই মৌলবাদী সহিংসতা আর কতকাল চলবে? দীপুচন্দ্র দাসের মৃত্যু শুধু একটি নাম নয়, এটা একটা আয়না। দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।